আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। কি করলে বেগুন গাছে বেশি বেগুন ধরবে? আসলে যারা ছাদে বেগুন চাষ করে তারা অনেকেই জানে না কি প্রয়োজন। মূলত যে কোনো জিনিসে যদি আপনি পরিমাণ মতো খাবার দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফলটা বা ফসলটা ভালো পাবেন। দেখুন এই গাছটায় দেখুন কি পরিমাণ আসছে, এগুলো সব কিন্তু বেগুন হবে। সবগুলা যে বেগুন বড় হবে তার কোনো এই নেই। এখান থেকে আপনার যথেষ্ট পরিমাণ মূল কড়িটা রেখে বাদ বাকিগুলা কিন্তু আপনাকে অপসারণ করে দিতে। এখানে যদি আপনি দুইটা বেগুনই রাখেন, এই দেখুন এখানে কিন্তু দুইটা, এই যে এই দুইটার মধ্যে কিন্তু এই বড়টা রেখে এটা ভেঙে দিতে হবে। দেখুন এটা হাত দিয়ে করা ঠিক না, ভেঙে দিলাম, কারণ এইটা কিন্তু ওইটার সাথে ধরতে পারবে না। দেখুন এই একটা ডালে আপনি একটা বেগুনই রাখবেন যাতে যথেষ্ট পরিমাণ পুষ্টি পায় বেগুনটা। এখন বিষয় হচ্ছে দেখেন, ভাই বললেন ভেঙে দিলাম বা ই করলাম, এই দেখেন এখানে কিন্তু এই বেগুনটা এখানে হবে না। দেখতে পাচ্ছেন? এটা জিনিস দেখলে কিন্তু বোঝা যায় যে এটা হবে কি হবে না। কারণ এই একটা গাছের যদি এখন 10টা বেগুন আসে, 10টা বেগুন কিন্তু বড় হবে না, ঠিক আছে? আর বেশি বেগুন পেতে যা করণীয় সেটার বিষয়ে বলি। দেখুন এখানে কিন্তু আমি মনে হচ্ছে কি যে শুধু মাটি, কিন্তু মাটি না, এখানে আমি হচ্ছে জৈব সার দিয়েছি। জৈব সার দেওয়ার উপরে হালকা পরিমাণ কেমিক্যাল সার দিয়েছে। কেমিক্যাল সারটা হচ্ছে ডিএপি দিয়েছে, এমওপি দিছি, ডিএপি এবং এমওপি সার, যেটা হচ্ছে ড্যাপ সারও দিছি সামান্য পরিমাণ দিয়ে আবার মাটিতে ঢেকে দিয়ে তারপর পানি দিয়ে দিয়েছি। খুব দ্রুত কাজে লাগে। দেখুন প্রত্যেকটা গাছেই মোটামুটি ফুল চলে আসছে। এমন কোনো গাছ নাই যেখানে ফুল এবং ফল নাই। প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল এবং ফল ধরছে। দেখুন একটা গাছও বাদ নাই। দেখুন প্রত্যেকটা গাছেই 4টা-5টা করে বেগুন আসছে। আর আপনি যদি ছাদে বেগুন চাষ করেন, যদি এরকম আপনার 5টা গাছ থাকে, আপনার আর বেগুন কিনতে হবে না। দেখুন কয়টা বেগুন ধরছে, দেখুন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না, ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন এই গাছটা দেখেন কতটা বেগুন আসছে, এখানে 3টা আসছে এবং আরও ফুল, এখানে আবার 4টা, আরও ওই পাশে আছে। দেখুন এই যে এই পাশে, দেখুন এই যে এই পাশে আরও আসতেছে। আমার টবে কিন্তু 3টা করে গাছ, দেখুন এই যে এখানে দেখতে পাবেন 3টা করে গাছ, 3টা গাছে কিন্তু সমপরিমাণ বেগুন আসতেছে। এখানে একটা গত সপ্তাহে ভিডিও দেখছিলাম, দেখুন এই গাছটাতে সেম একই অবস্থা, মানে বেগুন আসতেইছে কোনো ই নাই। আবার দেখেন এই যে এখানে এই গাছটাতে এর আগে দেখাইছিলাম বেগুন ধরছিল, এই যে এই গাছে, এই দেখুন এই গাছটা কিন্তু এটা কিন্তু খাওয়ার মতো হয়ে গেছে। এর আগে সপ্তাহে দেখাইছিলাম। দেখুন যারা ছাদে বেগুন করবেন বস্তায় অথবা ক্যারট অথবা টবে, যদি 8 ইঞ্চি 10 ইঞ্চি টবে করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা গাছ দিবেন। একটা গাছ দিলে আপনি গাছটা ভালো, যতটুকু পুষ্টি সবই কিন্তু এই গাছটাই পাবে। যেমন কি পরিমাণ বেগুন আসছে, ভালো ফলাফল পেতে আপনাকে জৈব সার ব্যবহার করতে। দেখুন জৈব সারটা আপনি যদি গোবর সার অথবা কম্পোস্ট অথবা ভার্মিং কম্পোস্ট যেটাই ব্যবহার করেন, সেটা কিন্তু আপনার মাটির 1 ইঞ্চি লেয়ার নিচে দিলে এটা সবচেয়ে ভালো কাজ করে। দেখুন গাছে যখন ছোট ছোট কুশি ছাড়বে, তখন কিন্তু এই যে পাতাগুলো হলুদ হয়ে যাবে, ঠিক আছে? পাতাগুলো যখন হলুদ হবে, এগুলো একটু খেয়াল করতে হবে কোন পাতাটা হলুদ হয়েছে, সেটা কিন্তু সাথে সাথে অপসারণ করতে হবে। দেখেন আমার নিচে কিন্তু অনেক পাতা, এই পাতাগুলো কিন্তু আমি ভেঙে দিই, আর এই বুড়া পাতা আমি একটাও রাখি না। দেখেন আজকে ভেঙেছি কয়েকটা, এর আগে ভেঙে দিছি। তো যাই হোক, গাছ যথেষ্ট পরিমাণে ফল দিচ্ছে আমি মনে করি। আর ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কোনো একটা গাছ বাদ নাই যে ফল এবং ফুল আসে নাই। যারা ছাদ কৃষি করবেন তারা আমার চ্যানেলটা একটু ফলো করে দেবেন এবং হচ্ছে লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন এই গাছটা দেখুন, এখানে আবার কিন্তু অনেকগুলো আসছে, এগুলা কিন্তু প্রত্যেকটা বেগুনই হবে। এখানে যদি এই যে এখানে দেখেন 3টা বেগুন আসছে একবারে ঝুমকা, এই 3টা কিন্তু হবে না, এখান থেকে যেটা বড় সেটাই হবে। দেখুন প্রত্যেকটা গাছে করি আসছে। আমি আসলে সময়ের কারণে ভিডিও করতে পারি না, অতটা গুছায় কথা বলি না। যেটুকু যখন যা করি প্রত্যেকটা বিষয়টা আমি একটা করে শেয়ার করার চেষ্টা করি, যাতে সবাই ভিডিওগুলো দেখতে পারে এবং
আর কি জাত করবেন সে বিষয়ে এক সময় জানাবো, জাতটা কোন জাতটা, এটা এই জাতটার নাম কি, ঠিক আছে, এই বিষয়ে নিয়ে একটা ভিডিও দিব। আশা করি সবাই সাথে থাকবেন এবং ভালো থাকবেন।